আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে রং চা বানিয়ে নিয়েছি। আমার গলাটা যেহেতু বসা, রং চাটা খেলে আমার গলাটা খুব সুস্থ হবে ইনশাআল্লাহ। গলায় সুস্থ করার জন্য রং চাটা কিন্তু আমাদের জন্য বেশ উপকারী। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চাটা বানিয়ে নিয়েছি। তবে এই চা তৈরি করতে আমি অনেক মশলা ব্যবহার করেছি। লং, দারচিনি, এলাচ, তেজপাতা, লেবু পাতা, তুলসী পাতা, সব রকমের পাতা দিয়ে এই চাটা আমি তৈরি করেছি। আর এখন কিন্তু শীত আস্তে আস্তে কেটে যাচ্ছে আর মানুষ কিন্তু সবাই কম বেশি অসুস্থ হচ্ছে। সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর সব পরিবারেই কিন্তু কম বেশি হচ্ছে। আর স্বাভাবিক এটা হবেই, কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে। আবহাওয়া চেঞ্জ হলে কিন্তু এরকমটা হয়। আমরা আগে পরেও দেখেছি। এবার যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সয়াবিন ক্ষেত। সয়াবিন ক্ষেতে চলে আসছি শাক তোলার জন্য। এই ক্ষেতে কিছুদিন আগে ধান ছিল, আর ধান কাটার পরে আবার সয়াবিন লাগানো হয়েছে। মাশাল্লাহ, সয়াবিনের গাছগুলা আস্তে আস্তে বড় হতে চলছে। কিছুদিন পরে আস্তে আস্তে আরেকটু বড় হবে, বিচি ছাড়বে, দেখতে বেশ ভালো লাগবে। তো এই ক্ষেতে কিন্তু অনেক ধরনের শাক হয়, আর এই শাকগুলো খেতে বেশ মজা। তো এখান থেকে আজকে আমি শাক তুলে নিব। আমার কাছে কাঁচা সয়াবিন ভেজে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে চাল ভাজা দিয়ে। ছোটবেলায় কিন্তু অনেক খেয়েছি, এখন আর ওরকম খাওয়া হয় না। তাছাড়া আমাদের এখানে এই সয়াবিন দিয়ে ডাল রান্না করে খায়, পিঠা তৈরি করে খায়। তবে হ্যাঁ, পিঠাটা তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই খেতে আসলে না বিভিন্ন ধরনের শাক দেখতে পাই, সেই সাথে কিন্তু অনেক ধরনের ফুল দেখতে পাই। ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ফুলের নাম কিন্তু আমাদের কারো জানা নেই। এর কোনো যত্ন নেওয়া হয় না, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে থাকে। আর আমরা বাড়িতে যখন যত্ন করে লাগাই তখন আর সেটা কিন্তু হয় না। এবার যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা জংলা গাছ। তবে এই জংলা গাছে যে ফলগুলা বের হয়, এই ফলগুলা খেতে ভীষণ মজা। যখন কাঁচা থাকে তখন কিন্তু ভীষণ তিতা, আর যখন পেকে যায় তখন কিন্তু চিনির চাইতে বেশি মিষ্টি লাগে আমার কাছে। তবে হ্যাঁ, আমাদের গ্রামে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মধু গাছ। মধু গাছ বলে বিশেষ করে ছোট বাচ্চারাই চিনে, কারণ তাদেরকে এ নামেই এই গাছটাকে পরিচিত করা হয়, যেহেতু এর ফলটা ফেকে গেলে ভীষণ মিষ্টি হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার শাক তোলা হয়ে গেছে। আমি এখানে দুই ধরনের শাক তুলেছি। গ্রামে থাকলে সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। তো সবচেয়ে বেশি হচ্ছে সুবিধা। সেটা কোন দিক থেকে? সেটা হচ্ছে আপনি সব সময় ফ্রেশ সবজি খেতে পারেন। এই দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয়। ফ্রেশ সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকার। বিশেষ করে ডক্টরের কাছে গেলে ডক্টর বলেন যে আপনি ফ্রেশ সবজি খাবেন। ও শহরে থাকলে কিন্তু এরকম ফ্রেশ সবজিটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায় কিন্তু খুবই কম। গ্রামে কিন্তু সচরাচর যাই যাবেন আপনি খুবই ফ্রেশ পাবেন। তবে হ্যাঁ, নিজের হাতে ফ্রেশ সবজি তুলে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম। এটা কম বেশি সবাইকেই কিন্তু আনন্দ দেয়। শহরে দেখি যে এই শাকগুলা বিক্রি করা হয়, আর আমাদের এখানে অনায়াসই হয়ে থাকে। আমাদের ইচ্ছে হলে খাই, না হয় কিন্তু এমনি এমনি পড়ে থাকে। তো আজকে আমি আলু দিয়ে শাক ভাজি করে নেব। আমার কাছে শাক ভাজি করলে একটা আলু দিলে কিন্তু আমার মনে হয় যে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি সব সময়ই ভাজি করলে একটা আলু দিয়ে দিই। এবার দেখতে পাচ্ছেন কলা গাছে কলা ছেড়েছে, সেই সাথে একটা মোচা আছে। অনেকে এটাকে মোচা বলে, আবার অনেকে এটাকে থোর বলে। আমাদের এখানে কিন্তু দুটোই বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু থোরই বলা হয়। তো এক এক অঞ্চলে এক এক নাম থাকে। তো এই মোচাটা কিন্তু খাওয়া যায়। আগে জানতাম না যে এই মোচাটা খাওয়া যায়। এখন আর কিন্তু এই মোচাটা ফালাই না, যেহেতু এই মোচাতেও কিন্তু অনেক পুষ্টি থাকে। আর এটা যেহেতু খাওয়া যায়, ইউটিউব দেখে দেখে কিন্তু এখন মানুষ কিন্তু খুবই সচেতন হচ্ছে। তবে হ্যাঁ, এটা আরেকভাবেও খাওয়া যায়, সেটা হচ্ছে ভর্তা বানিয়ে। তেঁতুল মেখে যখন ভর্তাটা তৈরি করা হয় তখন খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা প্রায় সময়ই আমরা খেয়ে থাকি। এবার দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে, সেই সাথে কিন্তু অনেক মুচি আছে। মুচি দিয়ে যখন কলার মোচা ভর্তা করা হয় তখন কিন্তু ভীষণ মজার হয়। কাঁঠালের মুচি যেটা, সেটাও কিন্তু খাওয়া যায়। অনেকে হয়তোবা জানেন, আবার অনেকে হয়তোবা জানেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেকটি কাঁঠাল গাছ আছে, কখনো আমাদের কাঁঠাল কিনতে হয় না। আর কাঁঠালের চাইতে আমার কাছে আমটাই বেশি ভালো লাগে। কাঁঠাল যদিও জাতীয় ফল, কিন্তু আমার কাছে আমটাই বেশি মজা লাগে। আর মাশাল্লাহ একটা গাছই অনেক কাঁঠাল ধরেছে, আরও অনেক গাছ আছে, সেগুলো শেয়ার নাই করলাম। তো একটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি।
তবে কাঁঠালের একটু যত্ন নিতে হবে, একটু স্প্রে করে ওষুধ দিতে হবে, যেহেতু পোকায় ধরে গেছে, না হয় কিন্তু আস্তে আস্তে কাঁঠালগুলো ঝরে যাবে, তখন আর গাছে থাকবে না। এবার দেখতে পাচ্ছেন যে কাঁঠালের একেবারে গোড়া মাটির সাথে লেগে আছে, সেখানেও কিন্তু কাঁঠাল ধরেছে। তবে একটা না, দুটো কাঁঠাল সেখানে ধরেছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এত নিচে কাঁঠাল ধরেছে। পরে আস্তে আস্তে যখন দেখি, মাশাআল্লাহ, যে দেখি যে দুটোই কাঁঠাল ধরেছে সেখানে। আসলে এটা হচ্ছে ভাগ্য, মানুষের রিজিকে কখন কি থাকে বলা যায় না। আল্লাহ তাআলাই কিন্তু এটা নির্ধারণ করেন। তবে আমার কাছে কাঁঠালের চাইতে কাঁঠালের যে বিচিটা, সেই বিচিটা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে শুটকি মাছ দিয়ে। কার কীরকম পছন্দ আমার জানা নেই, আমার কাছে শুটকি দিয়ে খেতে কিন্তু বেশ মজার হয়। আর এগুলো হচ্ছে সিম, পাকা সিম। এগুলা যেহেতু শুকিয়ে গেছে, তাই এগুলা রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে বিচিগুলা বের করে নেব। এই বিচিগুলা কিন্তু পরবর্তীতে খাওয়া যায়। বিশেষ করে আমাদের এখানে এই বিচিগুলা মাংস দিয়ে রান্না করে খায়, মাছ দিয়ে রান্না করে খায়। আর মেহমান আসলে কিন্তু এই বিচিগুলা দিয়ে যখন মাংস দিয়ে রান্না করে দেওয়া হয়, তখন কিন্তু তাদেরকে সম্মান করেই দেওয়া হয়। তো এক এক অঞ্চলে এক এক নিয়ম থাকে। আমাদের এখানে মেহমান আসলে তাদেরকে সিমের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেওয়া হয়। এবার যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালটা গাছের ফুল। আলহামদুলিল্লাহ, অনেক ভিডিওতে আমি বলেছি যে আমাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে, সেই সাথে মালটা গাছও আছে। তো এখন কিন্তু মালটা গাছের ফুল ছাড়ার সিজন। পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে আর নতুন কুশি বের হবে, সেই সাথে ফুল বের হবে। তো এই গাছে, যদিও গাছটা ছোট, মাশাআল্লাহ অনেক মালটা ধরে। তবে এই মালটার যে জাতটা, সেটা হচ্ছে আমাদের দেশীয় মালটা। মালটার পিছনে একটা পয়সার মতো থাকে, অনেকে হয়তো বা চিনতে পারবেন যাদের বাড়িতে এই গাছ আছে। তবে খেতে কিন্তু ভীষণ মিষ্টি। তবে এই মালটাটা পেকে গেলেও কিন্তু সবুজ কালার থাকে। সবুজ কালার থাকতেই কিন্তু মালটাটা খেতে হয়, না হয় কিন্তু এর ভিতরে যে রসটা থাকে সেই রসটা কিন্তু শুকিয়ে যায়। তো এখানে আজকে আমি ডাল রান্না করে নিতেছি, যেহেতু শাক ভাজি করব। শাক ভাজি করলে কিন্তু সেই সাথে আমার ডাল রান্না করে নিতে হয়। ডাল রান্নার পাশাপাশি হয় ভাজি, না হয় ভর্তা, এ দুটার একটা আমার থাকতে হয়। তো আজকে যেহেতু শাক ভাজি করব, সেই সাথে ডাল রান্না করে নিতেছি। তো এখানে ধনিয়া পাতা দিয়েছি। আর আমি আজকে ডালটা একটু ঘন করেই রান্না করতেছি, একটু ভুনা টাইপের আর কি। অনেকে দেখি হয়তো বা বুঝতে পারবেন। তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।